কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত প্রচারিত অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে বিষয় উচ্চ ফলনশীল জাতের বাড়ি বেগুন 12 আবাদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বেগুন 12 জাত উদ্ভাবন করেছে। এই উচ্চ ফলনশীল জাতের কুমিল্লা এলাকার চাষ সম্প্রসারণের চেষ্টা চলছে। 100 গ্রাম বেগুনে রয়েছে 2.2 গ্রাম কার্বোহাইড্রেট, 1.8 গ্রাম প্রোটিন, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম, 5 মিলিগ্রাম ভিটামিন সি এবং আয়রন রয়েছে 0.9 মিলিগ্রাম। বেগুনের আয়রন থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও বেগুনে রয়েছে ভিটামিন এ, ই এবং কে। বাড়ি বেগুন 12 জাতটি ব্যাকটেরিয়াল এবং গুচ্ছ মাথা রোগ হয় না। প্রতিটি বেগুনের ওজন 650 গ্রাম থেকে 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সেজন্য একে কেজি বেগুন বা দেখতে অনেকটা লাউয়ের মতো দেখায় বিধায় লাউ বেগুন অনেকেই বলে থাকেন। প্রতি গাছে 8 থেকে 10টি বেগুন ধরে। কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলার গোনাইঘর গ্রামের কৃষক মোহাম্মদ উসমান সরকার ও মোহাম্মদ ফরাদ হোসেন সহ বেশ কয়েকজন কৃষক ভাই বাড়ি বেগুন 12 জাত আবাদ করেছেন। 3 বছর যাবৎ বাড়ি বেগুন 12 চাষাবাদ করি। দেবিদ্বার উপজেলা অফিস থেকে আমাকে প্রথম এই বাড়ি বেগুন 12 বীজ দেওয়া হয়। বারিন্দ রায় এবং রাশেদুজ্জামান স্যার আমাকে দিয়েছিল। তারপর আমি প্রথম চাষাবাদ করি। ইনশাআল্লাহ প্রথমে বাম্পার ফলন হয়। আমার বেগুন সারা বাংলাদেশে ভালো চলছে। তারপর আমি বীজ সংগ্রহ করি, এখন আমি নিজেই চাষ করি এবং সারা বাংলাদেশে আমি বীজও দিই। ইনশাআল্লাহ আমি 3 বছর ধরে, এই বছরও আমি চাষাবাদ করছি প্রায় 40% জমিতে। ইনশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। আর এই বেগুন আপনার অন্য অন্য বেগুনের চেয়েও অনেক স্বাদ এবং টেস্টি বেগুন। বাজারেও চাহিদা বেশি, আপনার বাজারজাত করতে অসুবিধা হয় না। আর এই বেগুন আমরা ফেরোমন ফাঁদ, ইউলো স্টিকার, জৈবিক বালাইনাশক ব্যবহার করে আমরা উৎপাদন করি, বিষমুক্ত সবজি উৎপাদন করি। এতে করে বাজারে এই সবজির অনেক চাহিদা। আর এই বেগুন অন্য অন্য বেগুনের চেয়ে অনেক ফলন বেশি আছে। ইনশাআল্লাহ আগামীতে অন্য অন্য কৃষকরা যদি করতেও চায়, ইনশাআল্লাহ আপনার লাভবান হইব। 1 বিঘা জমি চাষাবাদ করলে আপনার একটা কৃষকের 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম হইব ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষক ভাইরা এই বেগুনের আবাদ করছেন। নিরাপদ উপায়ে জৈব কৃষি প্রযুক্তির মাধ্যমে এই চাষ করা হচ্ছে। পোকামাকড় দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ব্যবহার করেছেন তারা। লাগানোর 2.5 থেকে 3 মাসের মধ্যে বেগুন ধরেছে। কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা কৃষি অফিস থেকে কৃষক ভাইদের সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা দেখলাম যে এইখানে যে বেগুনটা চাষ হয়েছে সেটা হলো বাড়ি বেগুন 12 এবং এই বাড়ি বেগুনের স্বাদটাও কিন্তু খুবই ভালো। তো আমরা জানবো আমাদের এই কৃষক ভাইয়ের কাছে যে ওনারা আসলে এই চাষটা শুরুটা কিভাবে করেছেন। আসসালামু আলাইকুম। জি জি, কেমন আছেন ভাই? ভালো। কি নাম আপনার? ফরহাদ হোসেন। ফরাদ ভাই। আচ্ছা ফরাদ ভাই, এই বাড়ি বেগুন 12 চাষটা কিভাবে আপনি শুরু করেছেন বা কৃষি বিভাগ আপনাকে কিভাবে সহযোগিতা করছে? ওরা আমাকে সার দিছিল, ওষুধ দিছিল, তারপরে আপনার ইয়ারপরে আমি সারাটা আনছি যাইয়া কুমিল্লাতে। আচ্ছা বাস দিল আর কি আমাকে সারাটা ফিরে সব ফিরে দিছে। আচ্ছা, কেমন হয়েছে এবার? মোটামুটি ভালোই। আর বিক্রি করেছেন এর ভিতরে? জি। কত করে বিক্রি করছেন? এই 6-7 মন হবে। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করছেন? প্রথম বেচছিলাম আমি 40 টাকা করে, 50 টাকা এরকম। এটা আপনারা নিজে খেয়েছেন? হ্যাঁ জি। কেমন স্বাদ? সেই স্বাদ, অনেক স্বাদ। তাই?
ভালো। বাজারে এর চাহিদা কেমন এটার? মোটামুটি আছে। পোকামাকড় লাগলে আপনারা কি করছেন? এই যে আমরা পোকের ওষুধ দিচ্ছি, আচ্ছা, এমনকি ডিব্বা লাগাই রাখছি আপনার, হ্যাঁ। এই যে আটা লাগাই রাখছি পোকের, এরপর পোক আপনার দমন ধরানো যাচ্ছে না। বাড়ি বেগুন 12 পলিমাটিতে ভালো জন্মে। বীজতলায় চারা তৈরি করে 35 থেকে 45 দিন বয়সের চারা মূল ক্ষেতে লাগাতে হয়। ক্ষেতের জমি প্রথমে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে এবং জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করে 75 সেন্টিমিটার দূরে দূরে সারি করে 60 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। হেক্টর প্রতি 145 থেকে 155 কেজি টিএসপি, 370 থেকে 380 কেজি ইউরিয়া, 240 থেকে 260 কেজি এমওপি এবং 8 থেকে 12 টন গোবর দিতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর প্রয়োগ করতে হয়, বাকি গোবর টিএসপি ও এমওপি এবং 1/3 ইউরিয়া পিট তৈরির সময় দিতে হয়। অবশিষ্ট ইউরিয়া ও এমওপি 3 কিস্তিতে 21, 35 ও 50 দিন পর পর প্রয়োগ করতে হয়। জমিতে সেচ দিতে হয়। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হয়। আগাছা দমন করতে হয়। কচুরিপানা বা খড়কুটা দিয়ে মালচিং করা যেতে পারে। আমার এই এলাকার এই কৃষক খুব আগ্রহী, গত বছর চাষাবাদ চাষাবাদ করাতে খুব লাভবান হয়েছে। 1 বিঘা জমিতে তার টোটাল খরচ হয়েছিল প্রায় 40 থেকে 50 হাজার টাকা, বিক্রি করছে প্রায় 2 লক্ষ টাকার মতো। এই আগ্রহে গত বছর এই বছর সে আরও বাড়াইছে এবং পাশাপাশি অন্য অন্য কৃষকরা আগ্রহী তার ফলন এবং আয়ের পরিমাণ বৃদ্ধি থেকে আরও বৃদ্ধি করছে চাষাবাদ। প্রথমে এই বাড়ি বেগুন 12 চাষাবাদ শীত যতদিন থাকে ততদিন ফলন ভালো হয়ে যায়। আমার এই এলাকার কৃষক সেপ্টেম্বর মাসে চারা ফালায়, অক্টোবর মাসে চারা রোপণ করে ব্যাট সিস্টেম করে 3 ফুটে চৌড়া নালা করে আমরা 1.5 ফুট ডিস্টেন্সে রোপণ করে চারা নিচে একবারে যেহেতু মালচিং পেপারতে করে চাষের সাথেই সব ধরনের চাষ ইউরিয়া ব্যতীত অন্য অন্য সকল ধরনের সার একবারে দিয়ে তারপরে মালচিং পেপার দিয়ে আরও চারা রোপণ করে এই বেগুন চাষাবাদ করতে মিনিমাম 6 থেকে 7টি সেচ দিতে হয়। তো এবারও যে আমার কৃষক যে চাষাবাদ করছে তাতে ভালোই ফলন হয়েছে। বেগুন খাওয়ার উপযোগী হলে গাছের ক্ষতি না করে সংগ্রহ করতে হয়। বাড়ি বেগুন 12 জাতের বেগুনের ফলন বিঘা প্রতি 800 থেকে 1000 কেজি। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা খুবই ক্ষতি করে। কোনো কোনো এলাকায় লাল মাকড়, জাপ পোকা, ছাত্রা পোকা, বিছা পোকা, পাতা মোড়ানো পোকা, কাটুই পোকা দেখা দিতে পারে। তাছাড়া গাছের গোড়া পচা রোগও দেখা দেয়। জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এসব দমন করা যায়। বাড়ি বেগুন 12 জাতের বেগুন খুবই সুস্বাদু। বিভিন্ন রান্নায় তরকারি হিসেবে এ বেগুন ব্যবহৃত হয়। মাছের সাথে বেগুন ভালো বানায়। বেগুন ভর্তা, বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার রয়েছে। এই বাড়ি বেগুন 12 আমাদের এই দেবীদ্বর উপজেলায় প্রথমবারের মতো সম্প্রসারিত হচ্ছে এবং কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করা হচ্ছে। এখানে যে কৃষককে দেওয়া হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন, উনি নতুন এই বাড়ি বেগুন চাষাবাদে। তো এই বাড়ি বেগুন 12 একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে বেগুনের সাধারণত ফল ও ডগা ছিদ্রকারী পোকা এবং ব্যাকটেরিয়াল উইল্টের আক্রমণ বেশি হয়। তো এই বাড়ি বেগুন 12 এটা এই দুইটাই প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল একটা জাত, যেটার পুষ্টিগুণও ভালো এবং খাইতে অনেক সুস্বাদু এবং ভুক্তা যারা খায় এবং খেয়েছে তারা ফিডব্যাক অনেক ভালো। বাড়ি বেগুন 12 একটা প্রদর্শনী, এরকম আমাদের আরও অনেক কয়েকটা জায়গায় দেবীদ্বর উপজেলায় এই বিক্ষিপ্ত আকারে আমরা চাষাবাদ করাইছি। তো মেইন উদ্যোক্তা যিনি আমাদের এই বাড়ি বেগুন 12 এটা হচ্ছে উসমান সরকার। ওনার কাছ থেকে পরবর্তীতে এই সকল কৃষকরা কিছু চারা আনছে। উনি প্রথমবার যখন গত বছর শুরু করেছিল, তো উনি যখন চাষাবাদে সফল হয় তখন এই কৃষকরা ওনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এইটা আবাদ করার জন্য আগ্রহ ব্যক্ত করেন। বেগুন সংগ্রহের পর ঠান্ডা এবং খোলা জায়গায় কয়েকদিন সংরক্ষণ করা যায়। সংগ্রহের পর ঝুড়ি বা বস্তায় করে বাজারে পাঠানো যেতে পারে, তবে বস্তায় বেশিক্ষণ না রাখাই ভালো। বেগুনের আচার করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। বাড়ি বেগুন 12 জাতের বেগুন দেখতে খুবই আকর্ষণীয়। জমি থেকেই এই বেগুন বিক্রি হয়ে যায়। প্রয়োজনে হাট বাজারে নিয়ে বেশি দামও বিক্রি করা যায়। বাংলাদেশের সব ধরনের মাটিতে ও সব এলাকায় বেগুনের চাষ হয়ে থাকে। সম্প্রতি উদ্ভাবিত
উচ্চ ফলনশীল জাত বাড়ি বেগুন 12 চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব। সম্প্রতি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বাড়ি বেগুন 12 চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব। বাড়ি বেগুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ই এবং ক্যালসিয়াম এবং ভিটামিন কেও রয়েছে। যাদের রক্তশূন্যতা রয়েছে তারা যদি নিয়মিত বেগুন খায় তাহলে সেই রক্তশূন্যতার অভাব পূরণ হতে পারে। এছাড়াও বাড়ি বেগুন উন্নত মানের জাত হওয়াতে বর্তমানে এটি ব্যাপকভাবে এটা চাষাবাদ হচ্ছে। এটা মূলত চাষের উপযুক্ত সময় হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, এবং এটার জন্য সুনিষ্কাশিত জমি এবং বেলে দোআঁশ মাটি হচ্ছে এটার জন্য সবচেয়ে ভালো, এবং অল্প সময়ের মধ্যেই আমরা এটা মাঠ থেকে তুলে আনতে পারি। মাত্র 2.5 মাস সময়টা লাগে বাড়ি বেগুন চাষাবাদের জন্য। এবং বাড়ি বেগুনটা হচ্ছে অন্যান্য বেগুন থেকে একটু আলাদা, কারণ হচ্ছে বাড়ি বেগুনটা দেখতে অনেকটা লাউয়ের মতো। এটি প্রায় 1 কেজির মতো হয়ে থাকে, এবং এই জন্য এটার নাম হয়েছে কেজি লাউ অথবা রাখাইন লাউ নামেও এটা খুব সুপরিচিত কৃষকদের মাঝে। এবং বাড়ি বেগুনটা প্রতি গাছে প্রায় 10 থেকে 12 কেজির মতো হয়ে থাকে, এবং একটি বেগুনের কথা চিন্তা করি তাহলে দেখব যে এটি প্রায় 1 কেজির মতো হয়েছে। এবং এটি খুবই সুস্বাদু। এটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া রোগ এবং পচনশীল রোগ প্রতিরোধী। সে কারণে বর্তমান সময়ে কৃষক ভাইদের মাঝে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিষয়ে আরও যদি আমরা জানতে চাই তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারি। আরও বিস্তারিত তথ্যের জন্য কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নাম্বারে যোগাযোগ করেও শুক্র শনিবার ব্যতীত কল করে আমরা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই উচ্চ ফলনশীল বাড়ি বেগুন 12 আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাক, এটাই আমরা কামনা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার